ধন্যবাদ সবাইকে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আমার গণিত পঞ্চম শ্রেণীর আমার গণিত 118 থেকে 135 পাতাতে তোমরা দেখতে পাচ্ছ বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা বিষয়ক বিভিন্ন অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো ক্ষেত্রফল বিষয়টা কি এবং পরিসীমা বিষয়টাই বা কি, এগুলো অনেকে বুঝতে অনেক সময় অসুবিধা হয়। তো আমরা প্রথমে জানবো যে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান। সবাই দেখতে পাচ্ছ তো? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। বাঁকা হলে হবে না, রম্বস হয়ে যাবে। তো সমকোণ তাকেই বলা হয় বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল যে কোনো দুটো বাহু আমরা যদি গুণ করে দিই, সবগুলো যেহেতু বাহু সমান, সুতরাং এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, তুমি যেটা নাম রাখবা সেটাই হবে। তাহলে আমরা বাহু যদি নাম রাখি, সাধারণভাবে প্রত্যেকটা বাহুকেই বলা হয় বাহু। তো বাহু গুণিত বাহু তার একক সহ গুণ হবে। তাহলে আমরা যদি ক্ষেত্রফল, তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষেত্রফল বর্গক্ষেত্রে যখন ক্ষেত্রফল বলবো তখন বাহু গুণিত বাহু বর্গ একক, কারণ এককটাও সঙ্গে গুণ হচ্ছে। তাহলে বাহু গুণিত বাহু ধরে নিব যে উদাহরণ হিসাবে যদি আমরা মনে করি যে একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে 3 মিটার যদি 3 মিটার হয়, তাহলে 3 মিটার গুণিত 3 মিটার, সবগুলোই 3 মিটার। তাহলে বাহু গুণিত বাহু মানে 3 × 9, 3 গুণিত 3, ক্ষেত্রফল হবে 3 গুণিত 3 বর্গ মিটার। তাহলে তৈরি হবে 9 বর্গ মিটার। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু গুণিত বাহু। এবার আমরা একই রকম ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আসবো। তাহলে পাশাপাশি প্রত্যেকটা বাহু যেহেতু গুণফল, লম্বা বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। তাহলে আমরা যেটাই আলোচনা করি না কেন, পাশেরটা হচ্ছে ছোটটা হচ্ছে প্রস্থ, লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য। এবার আমরা যখন প্রত্যেকটা মানে এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করব, তখন হবে দুটো যে কোনো পাশাপাশি যেহেতু বাহুর গুণফল, সুতরাং একটাকে বলা হয় দৈর্ঘ্য, অপরটাকে বলা হয় প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এর ক্ষেত্রেও কি হবে, যে এর ক্ষেত্রেও হবে বর্গ একক, কারণ এককটাও গুণ হচ্ছে দৈর্ঘ্য, এটা একটা একক রয়েছে, প্রস্থের একটা একক রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। এবার যদি পরিসীমার ক্ষেত্রে আমরা যাই, আগে সূত্রগুলো নিয়ে আলোচনা করি। যদি পরিসীমার ক্ষেত্রে যাই, তাহলে যেটা হবে যে বর্গক্ষেত্রের পরিসীমা কি? সবগুলো বাহুর পরিসীমা মানেই হচ্ছে সবগুলো বাহুর যোগফল। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ তো? সবগুলো বাহুর যোগফল। তাহলে এটা বাহু, এটা বাহু, সবগুলো বাহু যদি পরিসীমা বার করি, তাহলে বাহু প্লাস বাহু, সবগুলো বাহু, হ্যাঁ, 4টা বাহু হবে, তাই না? তো সবগুলো বাহু মানে হচ্ছে 4 গুণিত 1টি বাহু, 4 গুণিত 1টি বাহু। তো 4 গুণিত বাহু বা 4 গুণিত 1টি বাহু, এটা হচ্ছে একক, একটাই একক হবে, হয় মিটার বা সেন্টিমিটার, যা একক হোক না কেন একটাই হবে। এবার একই ভাবে যখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আলোচনা করব, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আলোচনা করব, তোমরা জানো যে যে চতুর্ভুজের দুজোড়া মানে বাহু লম্বা হয়, পাশের বাহুগুলো লম্বা হয়, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান হয় না, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ। এবার সবগুলো বাহু একটা যেহেতু দৈর্ঘ্য, পাশেরটা হচ্ছে প্রস্থ, পাশের ছোট বাহুগুলো হচ্ছে প্রস্থ, লম্বাগুলো হচ্ছে দৈর্ঘ্য। এবার যেহেতু পরিসীমার ক্ষেত্রে আলোচনা হচ্ছে, তো আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি, আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান। এবার আমরা সবগুলো বাহুকে যদি যোগ করি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য কটা এলো, দৈর্ঘ্য এলো দুটা, দুটা প্রস্থ। তাহলে 2 যদি গুণ মানে 2কে যদি কমন নিয়ে নিই আমরা, 2 দৈর্ঘ্য, দুটা দৈর্ঘ্য প্লাস দুটা প্রস্থ, সবগুলোকে আমরা যোগ করছি। এবার এখান থেকে যদি আমরা একক, এবার 2কে যদি কমন নিয়ে নিই, দুটা 2 রয়েছে, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার একক, একটা একক হবে, যোগের ক্ষেত্রে একক, বর্গ হবে না, গুণের ক্ষেত্রেই হয়, অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রেই হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমরা বিস্তারিত আলোচনা করব বিভিন্ন অঙ্ক নিয়ে। আচ্ছা, এবার আমরা চলে আসি পাতা নম্বর 128 আমার গণিত। তোমরা দেখতে পাচ্ছ যে 128 নম্বর পাতা,
আমার গণিত 1 নম্বর অঙ্কটা রয়েছে একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ মেজর ক্ষেত্রফল কত, যেহেতু আয়তক্ষেত্রে সুতরাং এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 6 গুণিত 21 মানে গুণ করতে হবে এবং বর্গ একক হয়ে যাবে, এটা হয়ে যাবে। পরেরটা একটা বর্গাকার বাহুর দৈর্ঘ্য 15, জমির ক্ষেত্রফল কত অর্থাৎ বাহু গুণিত বাহু 15 গুণিত 15, এটাও হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা বলেছে বর্গমিটার, একটা আয়তাকার জমির বর্গমিটার এবং দৈর্ঘ্য এটা হয় প্রস্থ কত। 3 নম্বর অঙ্কটা, তো আমরা 3 নম্বর অঙ্কটাকে করি, দেওয়া আছে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 918 বর্গমিটার এবং দৈর্ঘ্য। যখন আয়ত ক্ষেত্র কথা বলবে তখন দুটো বিষয় দেওয়া থাকবে, হয় দৈর্ঘ্য প্রস্থ অথবা ক্ষেত্রফল দৈর্ঘ্য অথবা ক্ষেত্রফল প্রস্থ অথবা পরিসীমা দৈর্ঘ্য অথবা পরিসীমা প্রস্থ। এই কটা বিষয় না দেওয়া থাকলে অঙ্কটা হবে না। এবার ক্ষেত্রফল মানে এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ রয়েছে, আমি যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে দৈর্ঘ্য কেটে প্রস্থ বেরিয়ে যাবে। সেরকম ভাবে 918 বর্গমিটার বলেছে আর 54 মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে যদি ভাগ করি তাহলে বর্গমিটার মানে মিটার গুণিত মিটার, একটা মিটার কেটে যাবে, একটা থাকলো, 17 হলো। ধন্যবাদ, বুঝতে পেরেছো সবাই?